আপনার জন্মছকে সূর্য ঠিক কোথায় বসে আছে সেটা দেখে আপনার সম্বন্ধে অনেক কিছু বলা সম্ভব। কিন্তু সূর্য ঠিক কোথায় বসে আছে এছাড়াও সূর্য কোন নক্ষত্রে বসে আছে, কোন রাশিতে বসে আছে, কোন গ্রহের সাথে বসে আছে, কোন গ্রহের দ্বারা দৃষ্ট রয়েছে, এছাড়াও বাকি অন্যান্য গ্রহেরা কীরকম পজিশনে আছে সেটা আপনার জীবনে প্রভাব ফেলে। কিন্তু সাধারণভাবে সূর্য কোনো ঘরে বসে থাকলে কীরকম এফেক্ট ফেলে কোনো ব্যক্তির জীবনে, সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজি নিয়ে চর্চা করি এবং অ্যাস্ট্রোলজি নিয়ে প্র্যাকটিস করতে পছন্দ করি, অ্যাস্ট্রোলজি নিয়ে নিজের মতো করে প্র্যাকটিস করি। আর আমি খুব গুছিয়ে কথা বলতে পারি না, অর্থাৎ আমার কথা খুব একটা কখনো কখনো অস্পষ্ট শোনায় এবং কখনো কখনো অগোছালোও শোনায়। তো আমি এই ভিডিওতে কোথাও না কোথাও আপনাকে, আমি যতটা জানি আমার সাধ্য মতো সূর্য ঠিক কোন ঘরে বসে থাকলে কী ধরনের ফল দেয় সেই বিষয়ে আলোচনা করব নিজের মতো করে। তো হতে পারে কোথাও না কোথাও আপনার অস্পষ্ট শোনাতে পারে অথবা কথা অগোছালো মনে হতে পারে। তো আপনি কোনো জিনিস যদি না বোঝেন তাহলে সেটা আপনি কমেন্টে আমাকে জানাতে পারেন। তো শুরু করছি। সূর্য সূর্য নর্মালি কী বোঝায়? সূর্য হলো আমাদের আত্মা, অহংকার, পিতা, সমাজে আপনার অবস্থান, আপনার শক্তি, আপনার স্বাস্থ্য। সূর্যকে দিয়ে রাজনীতি এবং সরকার, ইগো, সেলফ রেসপেক্ট, কারোর লড়ার কতটা ক্ষমতা রয়েছে, কারোর মধ্যে কতটা এনার্জি রয়েছে, কারোর পাবলিক ইমেজ, হ্যাঁ, পূর্বপুরুষ সম্বন্ধেও সূর্য থেকে জানা যায়। আপনার পিতা এবং আপনার দৃষ্টিভঙ্গি, কোনো কোনো বিষয় সম্বন্ধে আপনার দৃষ্টিভঙ্গি, আপনার আইসাইট অর্থাৎ আপনার যে চোখের অবস্থা, হায়ার রুলিং অথরিটির সাথে আপনার সম্পর্ক কীরকম, বা আপনার লিডারশিপ কোয়ালিটি কীরকম, এই সব কিছু সম্বন্ধে আমরা সূর্য থেকে বুঝতে পারি। এবার সূর্যের এই কোয়ালিটিগুলো কোনো রাশিতে বৃদ্ধি পায়, আবার কোনো রাশিতে কমে যায়। যেরকম মেষ, সিংহ এবং ধনুরাশিতে এই কোয়ালিটিগুলো অনেকটা বৃদ্ধি পায়, মানে একদম স্ট্রংলি থাকে। আবার অন্যদিকে সব থেকে কম তুলা রাশিতে সব থেকে কমে যায়। তারপরে বৃষ রাশিতেও কিছুটা কমে যায়। অন্যদিকে জলতত্ত্বের যে রাশিগুলো আছে, যেরকম কর্কট, বৃশ্চিক এবং মীন, এই জলতত্ত্বের রাশিগুলোতে এই মানে কোয়ালিটির সাথে কোথাও না কোথাও একটা ইমোশন যুক্ত হয়, একটা মানে ফেমিনিস্ট বিষয় যুক্ত হয় আর কি। হ্যাঁ, ফেমিনিস্ট পুরোপুরি ফেমিনিস্ট নয়, মানে একটু নরম যুক্ত হয়, যেরকম ইগো। হ্যাঁ, যেরকম সূর্য একজন রাজা, রাজা যেখানে বসে সেখানে রাজার মতো কিছু করার চেষ্টা করে। তো যখন জলতত্ত্বের রাশি বসে তখন সেটার মধ্যে একটু সংবেদনশীলতা আসে। আবার যখন তুলা কিংবা বৃষ রাশিতে বসে তখন সূর্য একজন রাজা, আর ওটা পুরো ফেমিনিস্ট একদম। মানে তুলা রাশি কি, তুলা রাশি কোথাও না কোথাও, তুলা রাশি শুক্রের রাশি। তো শুক্র রাশি কি করে এখানে আপনাকে আরাম, কমফোর্ট দেওয়ার চেষ্টা করে। তো কোথাও না কোথাও এই রাজার যে ইগো বা এই বিষয়গুলো কমে যায় সেখানে। তো এই গুণগুলো মোটামুটি মাথায় রাখতে হবে। তবে আমরা প্রত্যেকটা হাউস, সেই হাউসে সূর্য কীরকম মানে ফল দিতে পারে সেটা বিষয়ে বুঝতে সুবিধে হবে। তো আমরা যদি ফার্স্ট হাউসকে দেখি, তাহলে ফার্স্ট হাউস আসলে কি? ফার্স্ট হাউস হলো আপনি নিজে, আপনার আপনি কীরকমভাবে ভাবেন, আপনি কীরকমভাবে লোকের সামনে নিজেকে প্রেজেন্ট করেন। হ্যাঁ, এটা হলো ফার্স্ট হাউস। আপনাকে দেখতে কীরকম, এগুলো ফার্স্ট হাউস। তো ফার্স্ট হাউসে যখন সূর্য বসে থাকে তখন আপনি যা ভাবেন তাতে আপনি খুব কনফিডেন্ট থাকেন। আপনি যাই ভাবেন তাতে আপনি খুব কনফিডেন্ট থাকেন। তবে এখানে সূর্য ভালো আছে কি খারাপ আছে সেটা নিয়ে আমি এখানে আলোচনা করছি না। মোটামুটিভাবে মাঝখানে মাঝখানে কোথাও যেটা ইম্পর্টেন্ট সেটা আলোচনা করব, কিন্তু মোটামুটিভাবে সূর্য ভালো কি খারাপ সেটার উপরে এখানে এফেক্ট পড়ে। তো সেগুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করছি না। তো আপনি সূর্য যদি আপনার ফার্স্ট হাউসে থাকে তো আপনি যা ভাবেন সেটা নিয়ে আপনি খুব কনফিডেন্ট থাকেন। আর আপনার মধ্যে একটা ইগো ভাব থাকে সবসময়। আপনি কারো সামনে নত হতে চান না। আপনি চাইবেন লোক আপনাকে মেনে চলুক। এদের ভেতর নিজেদের একটা সুপিরিয়র বা
বেস্ট ভাবার একটা ফিলিং থাকে, মানে যাদের সূর্য ফার্স্ট হাউসে থাকে তারা সবসময় নিজেকে একটু সুপিরিয়ার বা বেস্ট ভাবতে চায়। এরা কোনো রুমে এন্টার করলে দেখা গেছে এদের বন্ধু বান্ধবের মধ্যে যদি এদেরকে ইগনোর করা হয় তাহলে এরা একদমই সেটা পছন্দ করে না, এদের ইগো হার্ট হয় সেটাতে। এদের তবে এদের এনার্জি এবং স্ট্যামিনা প্রচুর থাকে, এরা সহজে ক্লান্ত হয় না। এদের মধ্যে যদি কেউ একটু দুগলা পাতলাও হয় তা সত্ত্বেও এদের মধ্যে স্ট্যামিনা বা এনার্জি প্রচণ্ড থাকে, এরা সহজে ক্লান্ত হয় না। এদের কপালটা একটু বড় হয়, মানে মাথার সামনে চুল যেগুলো হয় সেগুলো একটু কম থাকে, মাথার সামনে চুল কম থাকে। আর এদের হেয়ার ফল, ড্যান্ড্রফের সমস্যা থাকতে পারে। সাধারণত এরা ফর্সাই হয়, তবে অন্যান্য রাহু বা মানে অন্যান্য শনি বা এই ধরনের গ্রহরা মানে সূর্যের উপর কীরকমভাবে দৃষ্টি দিচ্ছে বা কীরকমভাবে রয়েছে সেটার উপর একটা এফেক্ট পড়ে, কিন্তু মোটামুটিভাবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে এরা একটু ফর্সাই হয়। আর এদের মানে মুখের মধ্যে একটা একটা লিডারশিপ কোয়ালিটি, মানে একটা লিডারশিপ কোয়ালিটির ঝলক পাওয়া যায় আর কি, মানে মুখটার মধ্যে একটা আকর্ষণ ভাব থাকে লিডারশিপ টাইপের। আর এদের যে কান হয়, এদের কান যদি কখনো লাল হয় না তাহলে এদের উচ্চ রক্তচাপ থাকতে পারে, মানে হাই ব্লাড প্রেশার। আর এটাই ফার্স্ট হাউস। আচ্ছা, এবার আমরা সেকেন্ড হাউসকে নিয়ে কথা বলবো। যাদের সেকেন্ড হাউসে সূর্য থাকে তাদের ক্ষেত্রে কি হয়? এবার সেকেন্ড হাউস কি? সেকেন্ড হাউস হলো আমাদের মানে নর্মালি আমাদের পরিবার, যে পরিবারের সাথে আমরা থাকছি, যে পরিবারটা আমরা জন্ম থেকে যে পরিবারকে আমরা পেয়েছি, হ্যাঁ, জন্ম থেকে আমরা জন্মের পরে আমরা যা কিছু পেয়ে গেছি, হ্যাঁ, সেটা হলো সেকেন্ড হাউস। সেকেন্ড হাউস হলো আপনি কোনো জিনিসকে কিরমভাবে গ্রহণ করছেন, সেটা আপনি আবার আপনার খাবারটা আপনি কিরমভাবে খাচ্ছেন, আপনি কি দেখছেন, কি শুনছেন। সেকেন্ড হাউস আপনার সঞ্চিত ধন। তো এই সেকেন্ড হাউসে যখন সূর্য বসে তখন আমাদের এটা বুঝতে হবে সূর্য একটা গরম মানে হট প্ল্যানেট। তো সূর্য যেই ঘরে বসে সেই ঘরটাকে কতটা মানে গরম করে দেয়, একটু জ্বালিয়ে দেয়। তো সেকেন্ড হাউসে যখন সূর্য বসে, আর সূর্য একজন রাজা, সূর্য যেই ঘরে বসে সেই ঘরকে রুল করতে চায়। তো যেই ঘরে বসে সেই ঘরকে রুল করতে চায়। তো সূর্য যখন সেকেন্ড হাউসে বসে তখন সেই ব্যক্তি নিজের ফ্যামিলিকে কন্ট্রোল করার চেষ্টা করে। সে চায় যে ওর ফ্যামিলির সবাই ওর কথা শুনুক, মানে একটু একটু ফ্যামিলিকে একটু ডমিনেট করার চেষ্টা করে। এদের কথাবার্তায় বেশ একটা লিডারশিপ ভাব থাকে। হ্যাঁ, এদের কথাবার্তা মানে এরা যখন কথা বলে কাউকে তখন সেই কথার মধ্যে একটা সামনের লোক কথাটাকে গুরুত্ব দেবে, তার কারণ এদের কথাবার্তার মধ্যে একটু লিডারশিপ ভাব থাকে। মানে এদের গলা কখনো খুব সরু হবে না, ওদের কথার গলাটা একটু ভারী হবে, মানে কথাটা যেন একটু লিডারশিপ টাইপ থাকে আর কি। আর এরা ফাইন্যান্সিয়ালি যদি কখনো মানে খুব ভালো পজিশন না থাকে ফ্যামিলি, তো এরা ফাইন্যান্সিয়ালি ভালো পজিশন হওয়ার জন্য যা কিছু করা দরকার এরা পুরো লেগে থাকে সেটাতে। মোটামুটি 25 থেকে 26 বছরের আগে এরা খুব একটা টাকা পয়সা জমাতে পারে না। যদি ওদের ফ্যামিলিতে টাকা পয়সা থাকে বা ফ্যামিলির আর্থিক অবস্থা ভালো থাকে সেটা অন্য কথা, কিন্তু এরা নিজেরা 25 থেকে 26 বছরের আগে মোটামুটি টাকা পয়সা জমাতে পারে না, কারণ সূর্য যেহেতু সব কিছু বার্ন করে, সব কিছুকে জ্বালিয়ে দেয়, তো কোথাও না কোথাও এদের মানে সঞ্চয় হয় না। কিন্তু 25 থেকে 26 বছরের উপরে সেটা ধীরে ধীরে জমাতে পারে এরা। এদের সঞ্চিত ধন কোথাও না কোথাও গভর্নমেন্ট কিংবা হায়ার অথরিটি থেকে আসতে পারে, কোথাও না কোথাও হায়ার অথরিটির কাজ করে কিংবা গভর্নমেন্টের কাজ করে। এরা যে মানে গভর্নমেন্টে জবই করবে কিংবা হায়ার কোনো অথরিটি জব করবে এরকম কোনো কথা নেই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এরা করে সেরকম টাইপের জব। কিন্তু যদি এরা সেরকম টাইপের জব নাও করে, কোথাও না কোথাও এদের গভর্নমেন্টের কোনো ব্যাপারে ওদের যাওয়ার খুব ইচ্ছে থাকে। হতে পারে সেটা রাজনীতিতে বা কোনো বিষয়ে যেখানে হায়ার অথরিটি পাওয়া যায়, যেখানে মানে বলার একটা বিশেষ থাকে, মানে যেখানে বলতে হয়, একটা নেতৃত্বের মতো বলতে হয়, এরকম কিছুতে ওদের সবসময় আকর্ষণ থাকে। আচ্ছা, এদের বাবা একটু ডোমিনেটিং নেচারের থাকে। যদি সূর্য একটু খারাপ হয় তবেই এটা হয়। এদের বাবা একটু ডোমিনেটিং নেচারের থাকে। সবসময় বাবা মানে এদের ফ্যামিলিতে কোনো না কোনো অশান্তির জন্য এদের বাবা একটু মানে দায়ী থাকে আর কি। আর এদের কথা বলার সময় না ফুল কনফিডেন্ট থাকে এরা, মানে এদের এদের কথা বলার মানে যেরকম ফার্স্ট হাউসের যে ব্যক্তি, সে ব্যক্তি যা ভাবে সেটাতে কনফিডেন্ট থাকে। এদের সেকেন্ড হাউস মানে কথা বলার হাউস, এদের ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে এরা ফুল কনফিডেন্ট থাকে। আর
এদের কথার মধ্যে এদের ব্যক্তিত্বের একটা ছাপ পড়ে একটা। আর এরা সবসময় হট এবং স্পাইসি খাবার খেতে পছন্দ করে, যে খাবার একটু গরম এরা ঠান্ডা খাবার খেতে একদম পছন্দ করে না, একটু গরম গরম খাবার খেতে পছন্দ করে, এবং হট এবং স্পাইসি টাইপের খাবার। আচ্ছা, সূর্য যদি খারাপ অবস্থা থাকে না, তাহলে এদের চোখের সমস্যা থাকে। আর এরা সবসময় সত্যি কথা বলতে পছন্দ করে, মানে যদি কেউ মিথ্যে কথা বলে না, এদের সেটা পছন্দও না। আর কখনো কখনো মুখের ওপর এটা সত্যি কথা বলে দেয় এদের ফ্যামিলি, বিশেষ করে এদের ফ্যামিলির ভিতরে, বাইরে নয়, ফ্যামিলির ভিতরে মুখের ওপরে সত্যি কথা বলে দেয়, যেটা যে কারণে ওদের ফ্যামিলির সাথে মানে একটু ঝগড়াঝাটি হয়ে যায় এদের। আর এদের যদি সূর্যটা একটু খারাপ পজিশনে থাকে, আমি এরকম দেখেছি যে এটা সেটা সব ক্ষেত্রে হবে না, যে সূর্য ভালো পজিশনে থাকে সেটা নাও হতে পারে, কিন্তু সূর্য যদি একটু খারাপ পজিশনে থাকে, এদের ফ্যামিলিতে না কোথাও না কোথাও বিয়ে নিয়ে একটা খারাপ অভিজ্ঞতা থাকে। হতে পারে ওদের ফ্যামিলিতে কারোর বিয়ে হয়েছে এবং বিয়ের পরে তার বিয়েটা খুব ভালো টেকেনি, বা বিভিন্ন বিষয়ে এদের বিয়ে নিয়ে খুব একটা ভালো এক্সপিরিয়েন্স থাকে না, তো সেই কারণে এদেরও বিয়ে করতে একটু দেরি হয়ে যায়। দেরি হয়ে যায় মানে কি, এরা তাড়াতাড়ি করতে চায় না আর কি। আচ্ছা, এটা হয়ে গেল সেকেন্ড হাউস। এবার আমরা বলবো সূর্য যদি আপনার থার্ড হাউসে বসে, তাহলে কি প্রভাব পড়তে পারে আপনার জীবনে। যে ব্যক্তি জীবনে যে ব্যক্তি আচ্ছা, সূর্য থার্ড হাউসে বসাটা একটা খুব ভালো প্লেসমেন্ট। থার্ড হাউস কি, থার্ড হাউস হলো আপনার শক্তি, আপনার সংঘর্ষ, আপনার জীবনের আপনি কতটা পরিশ্রম করবেন, আপনার জীবনে আপনি কতটা মানে স্ট্রাগলকে ঝেলতে পারবেন, স্ট্রাগলকে আপনি কতটা নিতে পারবেন। আর যখন রাজা সেখানে বসে, তখন কি করে রাজা সেই সবগুলোকে ফেস করতে পারে। তো থার্ড হাউসে সূর্য একটা খুব ভালো প্লেসমেন্ট। আচ্ছা, থার্ড হাউসে যখন সূর্য বসে, তখন কি হতে পারে, সেই ব্যক্তি খুব আত্মনির্ভর হয়, সে ব্যক্তি অন্যের উপর নির্ভর করতে একদম পছন্দ করে না, সে সাহসী হয়, সে রিস্ক নিতে পছন্দ করে জীবনে, সে মানে কোনো কিছুকে না হলে বারবার ট্রাই করে মানে লেগে থাকে। হ্যাঁ, ভাগ্যের বর্ষায় কখনো বসে থাকে না ব্যক্তি, যে কোনো সিচুয়েশনে ফাইট করার জন্য প্রস্তুত থাকে, যে কোনো সিচুয়েশনে। আর এদের মধ্যে এদের সবসময় মনে হয়, এদের মনে সবসময় একটা ভাব থাকে যে আমার সবসময় আমার নিজের শক্তিকে বাড়াতে হবে। সেটা সে ব্যক্তি জিমে গিয়ে শক্তিকে বাড়াতে পারে, কথা কথা বলছি, শারীরিক শক্তি হতে পারে সেটা, কিংবা ক্ষমতা হতে পারে। সে ব্যক্তি সবসময় মনে একটা থাকে যে আমার নিজের শক্তিকে বাড়াতে হবে, কোথাও না কোথাও আমার মানে বেঁচে থাকার জন্য বা আমার জীবনে আমার অস্তিত্বকে বজায় রাখার জন্য নিজের শক্তিকে সবসময় বাড়ানো উচিত। এটা এদের একটা মানে মনের একটা অবস্থা, এদের একটা মানে মনের একটা বিশ্বাস যে জীবনের শক্তিকে সবসময় বাড়ানো উচিত। আচ্ছা, এদের কমিউনিকেশন স্কিল খুব ভালো হয়। সেকেন্ড হাউস, এটা হলো থার্ড হাউস। সেকেন্ড হাউসে কি হয়, সেকেন্ড হাউসে আপনার কিরকমভাবে আপনি কথাবার্তা বলছেন, আর মানে আপনার স্পিচ, আপনি কিরকমভাবে কথাবার্তা বলছেন। আর থার্ড হাউস হলো আপনি সেই কথাবার্তাটাকে মানে লোকের সামনে কি করে মানে নিয়ে আসছেন, লোকের সামনে এদের ভাবটাকে কি করে প্রকাশ করবে, এরা এটা খুব ভালো করে জানে। এরা যদি কোনো মানে কিছু আচ্ছা, এরা যদি সোশ্যাল মিডিয়াতে আসে, তাহলে এরা পপুলার হওয়ার চান্স এদের ভালো থাকে, তার কারণ এরা সোশ্যাল মিডিয়াতে কী করে মানে মানুষকে নিজের ভাবটাকে মানে প্রেজেন্ট করতে হবে, এরা এটা খুব ভালো করে জানে। আর এদের যদি কোনো ছোট ভাই বোন থাকে, ছোট ভাই অথবা ছোট বোন, তাদের সাথে এদের ইগো ক্ল্যাশ হয়। মানে ইগো ক্ল্যাশ হয়, এবং এদের ছোট ভাই বোন নর্মালি তাদের আপনজনদের কাছে খুব প্রিয় থাকে। মানে ছোট ভাই বোনেরা খুব সহজেই পপুলারিটি পেয়ে যায়, মানে সেটা আপনজনদের কাছে হোক কিংবা কোথাও কিছু করলে নেম ফেমের জন্যে, সেখানেও এদের ছোট ভাই বোনেরা খুব পপুলার হয়ে যায়। আচ্ছা, এটা হলো থার্ড হাউস। এবার আমরা বলবো সূর্য ইন ফোর্থ হাউস। সূর্য যদি চতুর্থ ঘরে থাকে, তাহলে সূর্য কীরকম ফল দেয়। ফোর্থ হাউস কি, ফোর্থ হাউস হলো আপনার কুটুম্ব, আপনার পরিবার, যে পরিবারের সাথে আপনি এখন থাকছেন, মানে আপনি যখনই কোনো পরিবারের সাথে থাকছেন, সেটা আপনি দেখা গেছে আপনি বিয়ের পরে কোনো পরিবারের সাথে থাকছেন, এই পরিবার বা যে কোনো পরিবার, যে পরিবারের সাথে আপনি এই মুহূর্তে থাকছেন, এই মুহূর্তে আপনার কমফোর্ট জোন, আপনার লাক্সারি, আপনার সুখ, আপনার শান্তি, আপনার মা, এই সব কিছু ফোর্থ হাউস থেকে দেখা হয়। এবার ফোর্থ হাউস একটা মানে আরামের ঘর, একটা শান্তির ঘর, একটা নরম ঘর, মানে কোথাও না কোথাও একটা কমফোর্ট জোনের ঘর। কিন্তু সেই কমফোর্ট জোনের ঘরে যখন রাজা আসে, যে সবসময় রুল করতে চায়, তখন সে ফোর্থ হাউসে খুব একটা ভালো মানে ফল দেয় না। ফোর্থ হাউসে যখন ইগো মানে রুল করতে চাওয়া একটা প্ল্যানেট চলে আসে, তখন সে মানে পুশ করে সব কিছুকে, মানে মানে এগেনস্টে পুশ করে আর কি। তো যখন সূর্য ফোর্থ হাউসে চলে আসে,
তখন এই ব্যক্তি মানসিকভাবে শান্তি পায় না, মানসিকভাবে একটা সবসময় একটা অশান্তি থাকে। আর এরা এরাও নিজের ফ্যামিলিকে খুব কন্ট্রোল করার চেষ্টা করে, যেখানে ফ্যামিলিকে কেয়ার ও কমফোর্ট শো করা উচিত, মানে ফ্যামিলিতে একজন ব্যক্তিকে কেয়ার এবং কমফোর্ট শো করা উচিত, যে আমি সবাইকে কত ভালোবাসি বা এই বিষয়গুলো, কিন্তু এদের এই বিষয়গুলো দেখাতে এরা মানে একদমই পছন্দ করে না। এরা সবসময় একটু কন্ট্রোল করার চেষ্টা করে। আর এদের ঘরে সবসময় আহ, এদের ঘরে একটা জিনিস, এদের ঘরে সবসময় মানে আলো এবং আলো থাকে সবসময়, মানে সূর্যের আলো ঢোকে এদের ঘরে, এবং এদের ঘর খুব একটা অন্ধকারচ্ছন্ন থাকে না। এবং আরেকটা জিনিস যেটা এদের মায়ের সাথে কখনো কখনো, এবার সেটা ডিপেন্ড করে, এবার সূর্যের সাথে যদি শুক্রের কোনো কম্বিনেশন থাকে সেক্ষেত্রে এটা বেশি প্রকাশ পায়। এদের মায়ের সাথে, এদের মায়ের প্রতি যদি ভালোবাসা থাকেও, তো এরা কখনো সেটা প্রকাশ করে না, মানে এরা প্রকাশ করতে পছন্দ করে না একদম, মানে যেন এদের এদের ইগো ক্ল্যাশ হয়, মানে ভিতরে যেন ইগোতে লাগে মাকে প্রকাশ করতে, যে আমি মা আমি তোমাকে খুব ভালোবাসি। এই বিষয়গুলো এরা মানে প্রকাশ করতে ইগোতে ওদের লাগে। আচ্ছা, সূর্য ফিফথ হাউস, সূর্য যখন ফিফথ হাউসে থাকে তখন কি হতে পারে? সূর্য যখন কারোর ফিফথ হাউসে থাকে তখন আহ, আচ্ছা আগে বলি ফিফথ হাউসটা কি। ফিফথ হাউস হলো আপনার স্কিল, আপনার শেখার ক্ষমতা, আপনি কোনো জিনিস কীরকমভাবে শিখছেন, আপনার স্কিল, আপনার ডিগ্রি, আপনার প্রারব্ধ কর্ম, মানে আপনি পূর্বজন্মে যে কর্মগুলো নিয়ে এসেছেন এই জন্মে ভোগ করার জন্য, সেই কর্মটাও আপনার ফিফথ হাউস থেকে বোঝা যায়। ফিফথ হাউস থেকে আপনার প্রথম সন্তান। তো সেই ফিফথ হাউস যখন সূর্য বসে, তো সূর্য এখানে আপনাকে জনপ্রিয়তা দেয়, জনপ্রিয়তা। কোথাও না কোথাও আপনি আপনার আশেপাশের লোকেদের কাছে আপনি খুব মানে ফেমাস থাকেন, মানে সেই লোকেরা আপনার সাথে কথা বলতে চায়, আপনার আশেপাশের লোকেরা, আপনার আশেপাশের লোকেরা আপনাকে ফলো করার চেষ্টা করে। এটা নয় যে আপনার আশেপাশের লোকেরা সবসময় আপনার কথা মেনে চলবে, কিন্তু কোথাও না কোথাও আপনার সাথে কথা বলতে চায়, আপনার মানে সংস্পর্শে থাকতে চায়। ফিফথ হাউসে সূর্য থাকলে এটা হয়। আর এরা না পড়াশোনায় ভালো হয়, কিন্তু মানে দেখার বিষয় হলো এরা পড়াশোনায় তখন বেশি ভালো হয় যখন এদের লাইফে চ্যালেঞ্জ আসে, যে আমাকে ভালো রেজাল্ট করতে হবে কোনো কারণে। হতে পারে এটা ওদের বন্ধুর সাথে বা কারোর সাথে মানে চ্যালেঞ্জের জন্যে এদের মধ্যে যদি এই ভাবটা আসে যে আমাকে আমাকে এখন ভালো রেজাল্ট করতে হবে, তো এরা খুব ভালো রেজাল্ট করে ফেলে। তার কারণ এদের মধ্যে সেই চ্যালেঞ্জকে ফেস, মানে পড়াশোনা বা কোনো কিছু শেখার জন্য চ্যালেঞ্জকে ফেস করার একটা প্রবণতা থাকে। আচ্ছা, এরা নিজের প্রথম সন্তানকে খুব কন্ট্রোল করার চেষ্টা করে, মানে প্রথম সন্তান যে যে হয় তাকে মানে এটা এটা করো ওটা করো এটা করো ওটা করো, মানে খুব মানে ভালোভাবে কন্ট্রোল করার চেষ্টা করে। এটা ওদের মধ্যে একটা থাকে। আর এদের আন্দাজ করার ক্ষমতা খুব ভালো থাকে, মানে যে কোনো জিনিসকে আন্দাজ করবে, মানে যেরকম এরা স্টক মার্কেটে বা শেয়ার মার্কেটে এরা ভালো করতে পারে, তার কারণ কোথাও না কোথাও এদের আন্দাজ বা স্পেকুলেশন এরা ভালো করতে পারে। কিন্তু যেহেতু সূর্য এই ফিফথ হাউসে বসে আছে, ফিফথ হাউস হলো রোমান্টিক ঘরও, মানে আপনার মানে প্রেমের ঘরও ফিফথ হাউস। কিন্তু প্রেমের ঘরে রাজা, যে একটা গরম প্ল্যানেট, হট প্ল্যানেট, সে খুব একটা ভালো ফল দেয় না। এদের সবসময় এরা যার সাথে প্রেম প্রেম এদের হয়, এদের প্রেম, এদের প্রেমিকা বা প্রেমিক, তার সাথে এদের সবসময় ইগো ক্ল্যাশ হয়। ইগো ক্ল্যাশের ফলে এরা সবসময় ওদেরকে একটু সন্দেহ করে বা বিভিন্ন কারণে এদের প্রেমের লাইফটা খুব মানে একটু মারপিটে, মানে একটু মানে মারপিটের মধ্যে কাটে আর কি, মানে একজন একজনকে সাথে সবসময় একটু ইগো ক্ল্যাশ টাইপের হয়। তো এটা হলো ফিফথ হাউস। তো এবার আমরা আলোচনা করবো সিক্সথ হাউসে যদি আপনার সূর্য থাকে তাহলে কি হয়। বা সিক্সথ হাউসে সূর্য খুব ভালো প্লেসমেন্ট, যেরকম থার্ড হাউসে ভালো প্লেসমেন্ট, তো থার্ড হাউসের পরে আই থিঙ্ক সব থেকে ভালো প্লেসমেন্ট সিক্সথ হাউস। তো সিক্সথ হাউস কি আপনার শত্রু, আপনার লোন, আপনি কতটা ডিসিপ্লিন, হ্যাঁ, আপনার ষড়রিপু, মানে আপনার ষড়রিপু যেগুলো লোভ, ভয়, এই বিষয়গুলো, মানে যে আপনার ষড়রিপু রয়েছে সেই ষড়রিপুকেও সিক্সথ হাউসে দেখা হয়। তো সেই সিক্সথ হাউসে যখন একজন রাজা বসে তখন সে খুব ভালো ফল দেয় সেখানে, তার কারণ একজন রাজা বসে আছে সিক্সথ হাউসে, আর সেই ঘরটা হলো আপনার শত্রুর ঘর, আপনার ডিসিপ্লিনের ঘর, তো রাজা সেগুলোকে খুব ভালোভাবে করতে পারে। তো যাদের সিক্সথ হাউসে সূর্য বসে তারা সবসময় না খুব অ্যালার্ট মোডে থাকে, মানে এদের শত্রু এদের সামনে টিকতে পারে না কখনো। অ্যালার্ট মোডে থাকে মানে কি, এরা সবসময় ভাবে যে কেউ আমার শত্রু হয়ে গেল, কেউ আমার শত্রু হলো না তো, মানে কেউ আমাকে কেউ আমার ক্ষতি চাইছে না তো। আর কেউ যদি ওদের ক্ষতি চায় বা কেউ যদি ওদের শত্রু হয়ে থাকে, এরা এরা খুব তাড়াতাড়ি তাকে মানে
মানে ফোকাস করে ফেলে, তাড়াতাড়ি বুঝতে ফেলে কে ওদের শত্রু। তার কারণ সূর্য হলো আপনার লাইট, ঠিক আছে? সূর্য যখন 6 হাউস থাকে তখন কোথাও না কোথাও আপনার 6 হাউসে লাইট মানে আলোকিত করে দেয় 6 হাউসটাকে। তো কোথাও না কোথাও আপনার শত্রু ঘটে, আপনি কে আপনার শত্রু সেটা আপনি ভালো করে বুঝতে পারবেন। এবং এদের সামনে এদের শত্রু কখনো টিকতে পারে না, মানে এদের শত্রু কোথাও না কোথাও এদেরকে একটু ভয় পেয়ে চলে, মানে ভয় পেয়ে চলে মানে এদের শত্রু জানে যে এরা একটু এদের সাথে এদের শত্রুরা পারবে না, এটা এদের শত্রুরা ভালো করে জানে। এবং এদের জীবনে না একটা প্লাস পয়েন্ট কি, যেটা কিনা আমার মনে হয় এরা যদি কেউ 6 হাউস কোনো জাতক এটা শুনে থাকে তা সে বুঝতে পারবে। এদের জীবনে একটা প্লাস পয়েন্ট হলো এরা জীবনে যদি কোনো চ্যালেঞ্জ আসে না, মানে যে কোনো জিনিস চ্যালেঞ্জ, তবেই এরা নিজেকে আপডেট করতে পারে। অর্থাৎ ধরুন এদের জীবনে একটা চ্যালেঞ্জ আসলো যে আমাকে এটা করতে হবে, করতেই হবে, এটা না করলে হবে না, তখন এরা খুব ভালো করে ফেলে এটা। এবং এদের জীবনে যত বেশি চ্যালেঞ্জ আসে তত বেশি এরা নিজেকে আপডেট করে, হতে পারে নতুন কিছু শেখা, নতুন কিছু স্কিল শেখা, এরা করে ফেলে স্কিল শেখা বা যাই হোক। কিন্তু এদের জীবনে যদি চ্যালেঞ্জ না আসে তো এই সূর্যটা ভালো করে কাজ করতে পারে না। তো এদের জীবনে চ্যালেঞ্জ একটা প্লাস পয়েন্ট। আর 6 হাউস হলো আপনার জবের ঘর, ঠিক আছে? এরা জব তো করে কিন্তু কারোর আন্ডারে করতে পছন্দ করে না, কারণ 6 হাউসে সূর্য বসে আছে। সূর্য হলো কি রাজা, এবার রাজা কারোর আন্ডারে তো কাজ করতে পছন্দ করবে না। তো কোথাও না কোথাও 6 হাউসে যখন সূর্য বসে তখন এরা কারোর আন্ডারে কাজ করতে একদমই পছন্দ করে না। কিন্তু জব বলতে কিরকম টাইপের জব, দেখা গেছে কোনো লোনের সম্বন্ধিত জব জব কিংবা কারোর সেবা করা বলতে কোনো, কিন্তু কারোর আন্ডারে না, কেউ কেউ ওদেরকে কথা শোনাবে, আর এরা সেটা শুনবে, সেখানে ওদের ইগোতে মানে হার্ট হয়ে যাবে। তো সেই কারণে মানে এরা কারোর আন্ডারে কাজ করতে পারে না। তো মোটামুটি 6 হাউস সূর্য এটা খুব ভালো প্লেসমেন্ট। কিন্তু এদের যেটা প্লাস পয়েন্টটা যেটা মনে রাখতে হবে যে এদের জীবনে এদেরকে চ্যালেঞ্জ আনতে হবে, কোনো না কোনো কারণে চ্যালেঞ্জ আনলে এরা জীবনে অনেক এগিয়ে যাবে। আচ্ছা, এবার হলো 7th হাউস। 7th হাউস হলো আপনার জয়াস্থান, আপনার বিবাহ স্থান, আপনার ব্যবসার স্থান বা আপনার পার্টনারশিপের ঘর। তো 7th হাউস যখন সূর্য আসে বিবাহিত জীবন খুব ভালো হয় না 7th হাউসে সূর্য আসলে, তার কারণ সূর্য হলো রাজা। এবার এই ক্ষেত্রে না ইগো ক্ল্যাশ হয়। এবার কখনো কখনো সেটা স্ত্রীর সাথে হয়, কিংবা আপনার যে অপোজিট পার্টনার, সেটা আপনার স্ত্রী হোক বা হাজব্যান্ড হোক, সেও আপনাকে মানে মানে আপনাকে সবার সামনে ছোটো করার চেষ্টা করে। কোথাও না কোথাও আপনার সেটা মনে হয় যে আহ, আপনার যে হাজব্যান্ড বা আপনার যে ওয়াইফ, সে আপনাকে কোথাও না কোথাও সবার সামনে ছোটো করার চেষ্টা করে, এটা আপনার মনে হয়। এবং সেই কারণে আপনি খুব মানে আপনার ভিতরে একটা অস্বস্তি বোধ বোধ করে, বা আপনি ওর উপর একটু মানে রেগে থাকেন, বা এই এই বিষয়গুলোর কারণে আপনাদের মানে 7th হাউসে যাদের সূর্য থাকে তাদের একটু বিবাহিত জীবনটা খুব সুখের হয় না। আর সবসময় এদের দুজনের মধ্যে একটু ইগো ক্ল্যাশের ব্যাপার থাকে। আর এটা শুধুমাত্র হাজব্যান্ড ওয়াইফের সাথে নয়, আপনার যে কোনো লিগাল পার্টনার থাকে, সেটা ব্যবসার ক্ষেত্রে হোক, কথা আপনি কোনো কারোর সাথে ব্যবসা করছেন, কারোর সাথে বিজনেস করছেন, তার সাথেও আপনার ইগো ক্ল্যাশ হবে। তো সেই পার্টনারের সাথে আর কি, আপনি কোনো পার্টনারকে নিয়ে আপনি বিজনেস বা কিছু একটা করছেন, তো তার সাথে আপনার ইগো ক্ল্যাশ হবে। তো এরা এরা একটু মানে অন্যের দ্বারা ডমিনেট, মানে আপনার ওয়াইফ বা হাজব্যান্ডের দ্বারা ডমিনেট হয় বা পার্টনারের দ্বারা ডমিনেট হয়। আচ্ছা, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, ভালো করে বোঝাতে গেলে সেটা হবে। আর আমি ওই দিকে ফোকাসই করছি না, ভিডিও লম্বা হচ্ছে এবং আমি কথাবার্তাও হয়তো খুব গুছিয়ে বলতে পারছি না, আমি জানি। কিন্তু আমি যখন মানে কোনো কিছু নিয়ে বলি তখন ওটা নিয়ে মানে গভীরভাবে ভাবতে ভাবতে কথাবার্তার মধ্যে একটু হয়ে যায়, অগোছানো হয়ে যায়। কিন্তু আমি যতটা চেষ্টা করছি গুছিয়ে বলার চেষ্টা করছি, কিন্তু আমার মেইন ফোকাস আপনাকে বোঝানো বিষয়টা কীরকম হতে পারে। আচ্ছা, 8th হাউসে যখন সূর্য থাকে, 8th হাউসে সূর্য থাকলে নর্মালি 8th হাউস কি, 8th হাউস হলো আপনার গুপ্ত স্থান। একটা মানুষের গুপ্ত স্থান 8th হাউস, এবং আপনার জীবনের যে গুপ্ত স্থানগুলো আছে, মানে গোপন বা হিডেন এই বিষয়গুলো, রহস্যময় বিষয়গুলো, হ্যাঁ, আনসার্টেন, অনিশ্চিত বিষয়গুলো, ট্রান্সফরমেশন, কোনো জিনিস হঠাৎ করে চেঞ্জ হয়ে যাওয়া, হ্যাঁ, বা কোনো বড় সমস্যা, হঠাৎ করে কোনো সমস্যা, জীবনে ওঠানামা, এগুলো হলো 8th হাউস থেকে দেখা হয়। এবার 8th হাউসে এই আনসার্টেন বিষয়গুলো থাকে, যেগুলোর উপরে মানুষের কোনো কন্ট্রোল নেই। কিন্তু সূর্য যখন এখানে বসে তখন সূর্য কী করে, এগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করে।
তো সূর্য মানে এরম জিনিসকে কন্ট্রোল করার চেষ্টা করে 8 হাউসে বসে, যে জিনিসকে কন্ট্রোল করা যায় না। তো এখানে সেই জন্যে সূর্য যখন 8 হাউসে বসে তখন সেটা একটা ভালো প্লেসমেন্ট না। তার কারণ কোথাও না কোথাও মানুষের মধ্যে এই জিনিসগুলোকে কন্ট্রোল করার চেষ্টার কারণে তার ভিতরে একটা ফোবিয়া তৈরি হয়ে যায়, ভয় তৈরি হয়। আর কোথাও না কোথাও এই মানুষগুলোর মধ্যে না একটা মানে গুপ্ত রাগ থাকে, হিডেন অ্যাঙ্গার। মানে কেউ যদি ওর সাথে কথা বলে, সে বুঝতে পারবে না এই ব্যক্তির মধ্যে রাগ রাগ মানে রাগ রয়েছে, কিন্তু হঠাৎ করে কোনো কারণে এই রাগটা মানে প্রকাশিত হয়ে যায়। মানে সেটা খুব কমই প্রকাশিত, কিন্তু যখন প্রকাশিত হয় তখন সেটা খুব মানে মারাত্মক থাকে, মানে খুব মানে ডেঞ্জারাস রাগ থাকে। তো সবসময় সিচুয়েশনকে কন্ট্রোল করার চেষ্টা করে, যে সিচুয়েশনকে কন্ট্রোল করা যায় না সেই সিচুয়েশনকে এটা কন্ট্রোল করার চেষ্টা করে, যেটা কিনা ভালো নয়। তো আপনার সবসময় এই 8 হাউস যখন, আপনার যেহেতু 8 হাউসে সূর্য বসে আছে, আপনার উচিত 8 হাউস সম্পর্কিত মানে কোনো কাজের সাথে যুক্ত হলে কি হবে, আপনার যে 8 হাউসে এনার্জিটা আছে সেই এনার্জিটা কোথাও না কোথাও ট্রান্সফার হয়ে যাবে। মানে নয়তো আপনার জীবনে সবসময় এই এনার্জিটা আপনার মানে জীবনে আপনাকে টানবে। কিন্তু আপনি যদি 8 হাউসে সম্পর্কিত কোনো কাজে জুড়তে পারেন, মাটির সাথে যুক্ত কোনো কাজ, দেখা গেছে মাটির তলায় যে সমস্ত জিনিস, মাটির চাষবাস বা যে কোনো এরম জিনিস যার সাথে মাটির সাথে যুক্ত, মানে রুটের সাথে যুক্ত, গোড়ার সাথে যুক্ত, এরকম কোনো কাজ সাথে আপনি জুড়তে পারেন। আর কোনো আবার এরকমও হতে পারে যে আপনি কোনো প্রবলেম সলভার হতে পারেন, মানুষের প্রবলেমকে সলভ করছেন। সেটা কোর্ট কাছারি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে আপনি মানুষের প্রবলেমকে সলভ করছেন। মানে যেখানে প্রবলেম রয়েছে সেই প্রবলেমগুলোকে নিয়ে আপনার কাজ, তবে আপনি 8 হাউসের এনার্জিকে কাজে লাগাচ্ছেন। 8 হাউসে যাদের সূর্য থাকে তারা খুব ভালো রিসার্চার হয়, মানে খুব ভালো রিসার্চ করতে পারে এবং গভর্নমেন্ট ডিটেকটিভ হয়, অর্থাৎ গভর্নমেন্টের হয়ে ভালো অনুসন্ধানমূলক কাজ করা এরা করতে পারে এবং তাতে ওরা খুব ভালো হয়। আর এদের ক্ষেত্রে মানে আমি দেখেছি এরকম নর্মালি, এদের ক্ষেত্রে এদের ফ্যামিলিতে সাধারণত এমন কিছু কাণ্ড ঘটে থাকে যা কিনা এরা কখনো প্রকাশিত করতে চায় না, মানে এরা লুকিয়ে রাখে। মানে কিছু একটা মানে ফ্যামিলি দেখা যাচ্ছে কলঙ্ক বা এরম কিছু, মানে কলঙ্ক ঠিক না, মানে মোটামুটি এরম কিছু যা লোকেশনে বলা যায় না, লোককে বলাটা ঠিক না, এরম কিছু এদের ফ্যামিলিতে হয়ে থাকে এবং সেটা এরা কখনো কাউকে প্রকাশিত করে না, কাউকে মানে প্রকাশ করতে চায় না মানে কি, কেউই চাইবে না, কিন্তু এদের ফ্যামিলিতে এরকম একটা ঘটনা ঘটে থাকে মানে সাধারণত। আচ্ছা, এবার আমি 10th হাউসে যখন আপনার সূর্য বসে থাকে তখন কি হতে পারে। 10th হাউসে সূর্য ভালো প্লেসমেন্ট, মানে এটাও মোটামুটি ভালো। 10th হাউসে যখন সূর্য থাকে, 10th হাউস কি, 10th হাউস আপনার কর্মের ঘর। আপনি জীবনে মানে কি কর্ম করবেন, কর্ম মানে কি এটা না, আপনি জব কি করছেন, আপনি কি কাজ করছেন, পুরো ওটাও 10th হাউসের অন্তর্গত, কিন্তু শুধু ওটা নয়। কর্ম মানে আপনি জীবনে যা কর্ম করছেন, আপনি ঘরে বসে বসে কিছু একটা কাজ করছেন, সেটাও আপনার কর্ম। তো 10th হাউস আপনার সব কর্মকে বোঝায়। 10th হাউস আপনার পাবলিক লাইফকে বোঝায়। পাবলিক লাইফ মানে আপনি মানুষের সামনে নিজেকে কিরমভাবে দেখাচ্ছেন। 10th হাউস কোথাও না কোথাও আপনার মানে পূর্বপুরুষের যে আপনার যে পিতার যে মানে পিতার জমি বা এই সমস্ত ভূমি সম্বন্ধীয় বিষয়কেও 10th হাউস থেকে দেখা হয়। এবার 10th হাউস যখন সূর্য বসে না, তখন এরা একটু জেদি স্বভাবের হয়, মানে একটু ইগোয়েস্টিক তো হয়, কিন্তু একটু জেদি স্বভাবের হয়। সব কিছুর মধ্যে একটু জেদ থাকে যে আমি এটা করবো তো করবো। তো এরকম একটা ভাব থাকে এদের। আর এরা ঘর থেকে, এদের মধ্যে একটা বিষয় থাকে যেটা কিনা আমি দেখেছি এখন অব্দি, যাদের 10th হাউসে সূর্য দেখেছি তাদের সবার মধ্যে এই জিনিসটা দেখেছি, যে এরা যখন ঘর থেকে কোথাও বেরোয় তখন খুব বেশ পরিপাটি হয়ে বেরোয়। মানে ঘর থেকে বেরোনোর সময় যেমন তেমনভাবে এরা বেরোয় না। এদেরকে লোক কিছু বলার আগে একটু মানে ভেবেচিন্তে বলে। তার কারণ লোকেরা ভাবে যে এদেরকে যখন আমি কিছুটা বলবো, যদি মানে ভেবেচিন্তে বলে যে দেখি এটা বলা ঠিক হবে, এদেরকে বলা ঠিক হবে না, এরকমভাবে অনেক ভেবেচিন্তে তারপরে বলে, মানে কিছুটা হলেও ভাবে। কারণ এদেরকে যারা জানে, তাদের কথাই বলছি, যারা এদেরকে জানে তারাই এদেরকে এই ভেবেচিন্তে কথা বলে। তার কারণ তারা জানে যে এদের অপছন্দের কিছু, অনৈতিক কিছু বললে এরা পুরো ধুয়ে দেবে। তো এরকম একটা ভাব ওদের মধ্যে থাকে। আর এরা সবসময় ভালো পজিশনে কাজ করার জন্য, ভালো একটা মানে জব পাওয়ার জন্য এরা সবসময় মানে চেষ্টা করে। আর এদের গভর্নমেন্ট জব পাওয়ার হাই চান্সেস থাকে। এদের এরা যদি চেষ্টা করে গভর্নমেন্ট জব পেতে পারে, তার মানে এটা না যে গভর্নমেন্ট
মানে সূর্য 10th হাউসে বসে আছে মানে গভর্নমেন্ট জব পেয়ে যাবে, কিন্তু চান্স থাকে এবং এদের ইচ্ছেও থাকে যে হায়ার অথরিটির কোনো কাজ করা। এরা নিজের শত্রুকে সামনে গিয়ে ফেস করে, অর্থাৎ নিজের যে শত্রু থাকে শত্রুকে পেছন থেকে শত্রুকে কি করব না করবো এরকম না, পুরো সামনাসামনি চলে গিয়ে শত্রুকে ফেস করে। আচ্ছা, এবার আমি 10th হাউস বললাম, এবার আমরা বলবো 11th হাউস, মানে একাদশভাবে যখন সূর্য বসে তখন কারোর জীবনে কি ধরনের প্রভাব পড়তে পারে। তো একাদশ মানে ঘর বা 11th হাউস আপনার ডিজায়ার, আপনার আপনার ইচ্ছে, আপনার ফ্রেন্ড সার্কেল, আপনার বন্ধু বান্ধবের যে সার্কেল রয়েছে, আপনি জীবনে কি চান, আপনি যেরকম 10th হাউস কি 10th হাউস হলো আপনার কর্ম, আর 11th হাউস হলো সেই কর্মটা করার পরে আপনি যে ফলটা পাবেন সেই ফল, মানে আপনি কোনো ইনপুট দিলে তার থেকে আউটপুট কতটা পাচ্ছেন সেটা হলো আপনার 11th হাউস। সো 11th হাউসে যখন সূর্য বসে তখন এটা একটা মোটামুটি ভালো পজিশন। তো এই 11th হাউসে যখন সূর্য বসে তখন এদের সাধারণত উচ্চপদস্থ লোকের সাথে বন্ধুত্ব হয়, যারা একটু সমাজের উচ্চপদস্থ, কিন্তু এদের কাছে এটা খুব নর্মাল, মানে এদের কাছে মনেই হয় না যে এদেরকে কেউ মনে না করে দিলে এদের কাছে মনেই হয় না যে এটা উচ্চপদস্থ, মানে এরা মনে করে ঠিক আছে এটা আমাদের মানে বন্ধুই তো। এদের উচ্চপদস্থ সবসময় লোকের সাথে একটু বন্ধুত্ব থাকে বা কোনো যোগাযোগ থাকে। আর এদের মানে যে ডিজায়ার বা ইচ্ছা সবসময় মানে খুব মানে নিচু লেভেলের ইচ্ছে থাকে না এদের, একটু উচ্চ লেভেলের ইচ্ছা থাকে যে আমি করবো তো বড় কিছু করব। মানে ছোট ছোট জিনিস করার এদের মধ্যে একটা থাকে না, মানে ভাব থাকে না। আর এদের যে এদের যে আচ্ছা 11th হাউস আমাদের দাদা বা দিদির ঘর, ঠিক আছে, মানে আপনার বড় ভাই বোনের ঘর। তো 11th হাউসে যদি আপনার সূর্য থাকে তাহলে কোথাও না কোথাও আপনার যে দাদা বা দিদি হবে বা বড় ভাই বোন যেই থাকে সে সাধারণত মোটামুটি অনেক বিষয়ে পারদর্শী থাকে। এটা আমি এখন অবধি দেখেছি, মোটামুটি অনেকগুলো বিষয়ে পারদর্শী থাকে, দেখা গেছে অনেক বিষয় শিখতে চায়, অনেক বিষয় করতে চায়, এরকম একটা ব্যাপার থাকে। আচ্ছা, এবার আমরা বলবো 12th হাউসে যখন সূর্য বসে থাকে তখন কি ধরনের ফল দেয়। 12th হাউস হলো আপনার মৃত্যুর ঘর, বা বলতে পারেন আপনার সেক্স লাইফ, আপনার আধ্যাত্মিকতার ঘর, মানে মুক্তি পাওয়ার ঘর, মানে 12th হাউস বিদেশ যাত্রাকেও 12th হাউসে দেখা হয়। তো 12th হাউস থেকে আমরা এগুলো দেখি। আচ্ছা, যাদের 12th হাউসে সূর্য বসে থাকে তো এরা অতিরিক্ত হাম্বেল হয়, মানে যেহেতু 12th হাউস নর্মালি আপনি কালপুরুষ কুণ্ডলিতে এটা কি এটা জলতত্ত্বের রাশি, আর আপনার যে মেষ রাশি অর্থাৎ সূর্য যেখানে সব থেকে উচ্চস্থ থাকে তার থেকে একদম 12th, তার থেকে একদম দ্বাদশ। তো কোথাও না কোথাও এরা না, এদের মধ্যে যে সূর্যের যে গুণগুলো সেই গুণগুলো খুব কমে যায়, মানে ইগো, মানে রুল করা, এইগুলো খুব কমে যায় এবং অনেকটাই কমে যায়। সে কারণে এরা না অতিরিক্ত হাম্বেল হয়। এদের কেউ কিছু বললে এরা সেটাকে নিয়ে মানে ঝামেলা করে না, এরা ঠিক আছে বলেছে ঝামেলা করে লাভ নেই। এরা নিজেকে নিয়ে খুব কেয়ারলেস থাকে, নিজেকে নিয়েও ভীষণ কেয়ারলেস থাকে। এদের সামনে কোনো প্রবলেম দেখলে এরা হয় সেটাকে অ্যাভয়েড করে, নয় ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এদের সাধারণত আচ্ছা, এদের এদের 12th হাউস আপনার পা, মানে আপনার পাকে বোঝায়। তো কোথাও না কোথাও 12th হাউসে সূর্য থাকলে দেখা যায় যে এদের পায়ে কোনো সমস্যা থাকে, পায়ে হয় ব্যথা থাকে, নয়তো পায়ে কোনো সমস্যা এদের থাকে। আর যদি সূর্য খারাপ হয় এখানে তাহলে এরকম হয় যে বাবার বংশে হতে পারে আপনার কাকা বা আপনার মানে কোনো বাবার বংশের কেউ আপনার রেপুটেশনকে খারাপ করার চেষ্টা করে, যদি সূর্য খারাপ থাকে তবে। এরা ভালো সার্জন হয়, মানে যেহেতু 12th হাউস সার্জনের সাথে যুক্ত এবং সূর্য সেখানে বসে এদেরকে ভালো সার্জন বানাতে পারে, ভালো চিকিৎসক। এদের ইমাজিনেশন ক্ষমতা খুব ভালো থাকে। আচ্ছা, 12th হাউস ইমাজিনেশনের ঘর, তো সেই কারণে সূর্য যখন 12th হাউসে বসে তো সূর্য কি এনার্জি, আপনার এনার্জি, তো এদের এনার্জিটা ইমাজিনেশনে বেশি খরচা হয়। তো এরা মানে ভালো এরা মানে মুভি দেখতে পছন্দ করে, এবং যা অবাস্তব, যার সাথে বাস্তবের একটু অমিল রয়েছে সেই জন্য সেই বিষয়ে ওদের একটু আকর্ষণ থাকে। তবে হ্যাঁ, এরা যদি কখনো বিদেশে যায়, মানে ঘর থেকে দূরে বা নিজের যে কালচার রয়েছে সেই কালচারের বাইরে অন্য কালচারে গিয়ে এরা থাকে, তবে এদের কেরিয়ারের জন্য সেটা ভালো হয়।
তো এই ছিল ফার্স্ট হাউস থেকে 12th হাউস অবধি সূর্য কোন ঘরে বসে থেকে আমাদের জীবনে কি ধরনের ফল দেয়। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এবং আপনি যদি এই ধরনের অর্থাৎ অ্যাস্ট্রোলজি আপনার যদি ভালো লাগে তাহলে আপনি চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর আমি আশা করছি এখন থেকে আমি রেগুলার অ্যাস্ট্রোলজি সম্বন্ধে বিভিন্ন ধরনের ভিডিও ছাড়ার চেষ্টা করব আমার সাধ্যমতো। আমার অ্যাস্ট্রোলজি সম্বন্ধে আমার যা রিসার্চ এবং আমি যতটুকু শিখেছি মোটামুটি অতটুকু নিয়ে আলোচনা করার চেষ্টা করব। নমস্কার।